কোনো মাইকেল আল্লাহ যে আপনার ভিডিওটা মানে আটকাইতে পারে, যে ভিউজ আসবে না বলে আটকাবি, দম নাই। ইউটিউবের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভিডিওর প্রথমেই বলবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার নতুন নতুন ক্রিয়েটারের কিন্তু বহুত অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এটা আমরা কিভাবে জলদি জলদি বেশি আমরা মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার করতে পারবো, না হলে কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো না। মনিটাইজেশন না করলে কিন্তু আমাদের ইনকাম হবে না, আমাদের শুধু শুধু কাজ করা হবে। আমার ভালো মোবাইল ফোন নাই, ভালো মাইক্রোফোন নাই, ভালো কিবা হয়তো লাইট টাইটের কিবা ব্যবস্থা নাই, আমার দামি সেট আপ নাই। এটা মতলব কি কব, এটা না হলেও সম্ভব। কেননা বড় বড় ক্রিয়েটররা কিন্তু ওই আপনার মানে শুরুতে কিন্তু দামি ফোন, দামি এটা ওটা সেট আপ কিন্তু এগুলো হয়নি। তারা কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে কিন্তু মতলব লাইলে গড়ো হয়েছে, আপনার পেজ মনিটাইজেশন হয়েছে, তারপরে কিন্তু মানে সম্পূর্ণ মানে আগে যাইতে পারছে। তো আমাদের লক্ষ্য রাখতে লাগবে কি, যে আমাদের যেটা হয়তো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আমাদের প্রথমে আমাদের এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের ইউটিউব দিয়ে দিচ্ছে, আমাদের কমপ্লিট করতে লাগবে। ভিডিও পুরো সাথে থাকবেন, লাস্টে আমি 4টা এমন টিপস কয়ে দেবো কি কি আপনি এই 4টা টিপস খাটালে আপনি অনেক সাবস্ক্রাইবার পাবেন, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে পুরো কমপ্লিট করতে পারেন আপনার ভিডিওর ভিতরে। একটা টপিকের মধ্যে প্রথম টপিক হচ্ছে আপনার, যেটা কি আপনার ভিডিও এডিট। আপনি মানে যেমন করে শুট করেন ভিডিও এডিটটা, যেমন কোন জায়গায় কাট করতে লাগবে, কোন জায়গায় করতে, এটা কিন্তু প্রথমে আপনি করে নেবেন। একটা ভিডিও আপনি 10বার দেখুন, কোনো অসুবিধা নাই ভাই। নিজের ভিডিও আপনি 10বার দেখবেন, যদি ঠিক না হয় ভালো করে এডিট করুন, ভালো করে প্রপার মানে ই করে আপনি খুব সুন্দরভাবে এডিট করবেন। নিজের কাছে ভালো হলেই ভিডিওটা আপলোড দিবেন। হ্যাঁ, আপনি ভাববেন যে না এটা ঠিকঠাক চলবো, হ্যাঁ আমার মোটামুটি হয়েছে, ঠিক আছে ভাই, ওটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি নিজে দেখবেন যে না আপনার ভিডিও এডিটটা কেমন হয়েছে, বা হয়তো এই জায়গাটায় কমে আছে, বা এই জায়গাটায় একটু ইয়ে আছে, বা আমার সাউন্ডটা ভালো হচ্ছে না, চেষ্টা করবেন। তারপরে এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে আপনার থাম্বনেল। এটা কিন্তু সবাই জানে, বড় বড় ক্রিয়েটররা কিন্তু সবাই জানে যে হ্যাঁ আমার যদি ফেসবুকে বা ইউটিউবে কাজ করি, আমার কিন্তু মেন হচ্ছে থাম্বনেল। থাম্বনেলের মধ্যে আপনি যদি ক্লিক না হয়, থাম্বনেল যদি ভালো না, ভিডিও ক্লিক হবে না, ক্লিক না হলে তো আপনার সাবস্ক্রাইবার হবে না, ভিউজ হবে না, ওয়াচ টাইম পুরো কেমন করে হবে? আমরা তো নতুন ফেসবুক বা ইউটিউবে কাজ করতেছি, তাই না? একটা কথা বলছি, আপনি কিন্তু এখন বর্তমানে বহুত ইয়েছে যে এআই এর মধ্যে আপনি কিন্তু থাম্বনেল এটা ওটা খুব মানে পাওয়া যান সহজে, ওগুলা প্লিজ ইউজ করবেন না, ওগুলা দরকার নাই। কেন ওই বস্তুগুলা এমন হয়ে যায় যে মানে ভাই এগুলা মানে সিধে মানে আজকাল সবাই দেখেন আপনি মোটামুটি এআই যেটা আছে, এআই মোটামুটি আজকাল মানে সবাই পুরো অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু সবাই মানে জানে যে এআই এর মধ্যে এটা আমার এই দেয়, এরকম দিলে এরকম দিলে বানিয়ে দেয়। জাস্ট আপনি নিজে যতটুকু পারবেন অতটুকু ইউজ করবেন। কেন প্রথমে খারাপ হবে, একটা দুইটা খারাপ হবে, তারপরে কিন্তু আপনি ভালো মতন শিখে যাবেন। এটা আমি একদম দাবা একদম সত্য কথা বলতেছি। 3 নাম্বার বা একদম গজব। 3 নাম্বারটা হচ্ছে, আপনি যখন ভিডিওটা যখন আপলোড দিতে যাবেন দিবেন, ওই টাইমে হ্যাশট্যাগ আপনি ক্যাটাগরি হিসেবে কাজ করতে লাগবে, যে আপনি ক্যাটাগরি কি ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাইতেছেন, ওই ক্যাটাগরি জরুর মানে হ্যাশট্যাগ লাগাইতে লাগবে, 2টা 3টা হলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার কি টপিকে ভিডিও বানাইছেন, ওই টপিক অনুযায়ী কিন্তু আপনার কিন্তু ওই টাইটেল বা ডিসক্রিপশনের মধ্যে কিন্তু দিতে লাগবে, অন্য কিছু দিলে হবে না। এখন আপনি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাইতেছেন, আপনি যদি কোনো সিধে মানে ভুলভাল কি দেন, আপনার ভিডিও কেমন করে র্যাঙ্ক করবো? মানুষের মুখে যাবোই না, না গেলে কেমন করে যাবো? ভিডিওর সব থেকে টপিক হচ্ছে আপনার সার্চেবল। সার্চে যদি আপনার ভিডিও আসে, কোনো মাইকেল আল্লাহ যে আপনার ভিডিওটা মানে আটকাইতে পারে, যে ভিউজ আসবি না বলে আটকাবি, ধরুন। 4 নাম্বারটা হচ্ছে, এটা এমন কোনো ই নাই কিন্তু এটা আপনি বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এটা এখনো ফলো করে যায়। আপনার 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার নয়, কিন্তু ওর থেকে বড় ওরা আমরা ফলো করে, যে কি টেকনিকে কি করে তাদের ভিডিও। আপনি যেটা ক্যাটাগরিতে ভিডিও বানান, প্রতিনিয়ত একটা করে ভিডিও দেখবেন, কাটাকাটি করবেন না। এমনি মানে ফার্স্ট টু লাস্ট দেখবেন, মানে কেমন করে বলার স্কিল কি, তারপরে হচ্ছে আপনার কেমন মানে কি ধরনের এডিট করে, এগুলো সারা সব কিছু কিন্তু আপনি 1টা 2টা ভিডিও দেখলে আপনি নলেজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যে এই ভিডিওর জগতে আসিয়া যে 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু ভাই একবারে একবারে কিন্তু উপরে উপরে ওঠে নাই, তারা কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে হয়েছে। তো যাই হোক, নিজের মনটা শক্ত করুন, নিজের মতলব কি বলবো আর, নিজের মনটা শক্ত করবেন, নিজের প্রতি অভিজ্ঞতা বাড়াবেন। তো ভিডিও আজকে এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে ভাই অবশ্যই লাইক করবেন, আর আমার সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। প্রতিদিন আমার এই পেজে একটা করে ভিডিও আপলোড হবে। যদি আপনাদের ভালো লাগে,
যে কোনো একদিকে যদি ভালো লাগে যে না এই কথাটা ভাইয়া মানে ভালো বলছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পরিবারের সাথে হবেন। তো ধন্যবাদ ভাই, নেক্সট ভিডিওতে মিলে।